যারাই গত 16 বছর অন্যায় অবিচার দুর্নীতি জুলুম সন্ত্রাসের বিরুদ্ধে একটু কথা বলতে পারেনি, নির্যাতনের শিকার হবে বলে, বাড়িঘরে থাকতে পারবে না বলে, আর তারাই এখন স্বৈরাচার পতন আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে ব্যস্ত। অথচ গত 16 বছর এমনও দেখেছি যে অন্যায় অবিচার দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তাহলে এরকম কথা বলার প্রয়োজন নাই। এরকম স্বার্থপর মানুষও দেখেছি। আর আজ তারা আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আসলে আন্দোলন কে প্রকাশ্যে করেছে কে গোপনে করেছে এসব দেখার বিষয় নয়। এসব ভাগাভাগির সময় এখন নয়। এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, ঐক্যবদ্ধ থাকার সময়। গত 16 বছর যারা স্বৈরাচারের দালালি করেছে, তেলবাজি করেছে, সুবিধা নিয়েছে, তারা ব্যতীত এই দেশের সকল মুসলিম জনতা এই স্বৈরাচার পতন আন্দোলনের অংশীদার। এখানে কেউ কাউকে ছোট করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না, স্লোগান দেওয়া যাবে না। আমি একজন মুক্তমনা মানুষ, স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। আমি মানুষের অধিকারের জন্য কথা বলবো। মানুষের অধিকারের জন্য কথা বলতে গেলে, হকের পক্ষে কথা বলতে গেলে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে সমস্যা আপনার।